এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসের শুরুর দিকেই মালয়েশিয়ার কলিং ভিসা চালু হতে পারে। ভালো ভালো কোম্পানিগুলোর এখনো তালিকা প্রকাশ করে নাই যে কোন কোন রিক্রুটিং এজেন্সি। আসসালামু আলাইকুম, সবাইকে মালয়েশিয়া থেকে জানাই স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। তো অবশেষে কিন্তু অনেক কল্পনা করার পরে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হতে যাচ্ছে। তো আপনারা জানেন যে এই মাসের 8 তারিখে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং মালয়েশিয়ার মানব কল্যাণ মন্ত্রীর একটা বৈঠক হতে যাচ্ছে। এই বৈঠকের মধ্য দিয়েই কিন্তু মালয়েশিয়ার যে শ্রম বাজার আবারও পুনরায় চালু হবে। তো দীর্ঘদিন যারা অপেক্ষায় আছিলেন যে মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে, তো সম্ভবত এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসের শুরুর দিকেই মালয়েশিয়ার কলিং ভিসা চালু হতে পারে। এই যে মালয়েশিয়ার একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, এই দেশে যদি আপনি ক্যামেরা হাতে নিয়ে যদি ব্লগ ভিডিও করেন বা কোথাও যদি ঘুরেন, পিছন থেকে অনেক মানুষ হাই হ্যালো দেয়, কথাবার্তা হয়। মানুষগুলো আসলে খুবই ফ্রেন্ডলি এই দেশের। তো আমার যে টপিক আসলো, আমি টপিকে যাই। আজ থেকে প্রায় 5-6 মাস আগে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যে একটা ঘোষণা আসে, মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা আসে যে মালয়েশিয়াতে যত কোম্পানি, যেই কোম্পানির যতজন লোক দরকার তার একটা তালিকা দেওয়ার জন্য সরকারের কাছে। তো ইতিমধ্যে কিন্তু সব কোম্পানির তালিকা দেওয়া শেষ। এমনকি কোম্পানিগুলোর কিন্তু বিভিন্ন ট্রাভেলসের সাথে, বিভিন্ন এজেন্সির সাথে চুক্তি করাও শেষ। সব ধরনের ফাইল একদম রেডি। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে মনে করেন এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসের শুরুর দিকেই কলিং ভিসা চালু হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু ভারত, নেপাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এই 4টা দেশ থেকে লোকজন কিন্তু মালয়েশিয়াতে কলিং ভিসা আসতেছে অলরেডি, কিন্তু বাংলাদেশের এখনও হয় নাই। তার একটাই কারণ, সিন্ডিকেট এখনও কিন্তু আছে। যেই সিন্ডিকেটের কারণে ইউনূস সরকার কলিং ভিসা চালু করে নাই। অনেক বড় একটা অনেক বড় একটা দালালি আছে এই জায়গার মধ্যে, সরকার ভাষায় যেটা। তো এটা কিন্তু ইউনূস সরকারে চাইছিল যে একদম কোনো দালালি ছাড়া, কোনো ঘুষ ছাড়া যদি কলিং ভিসা চালু করা যায় তাহলে এটা করব, কিন্তু এটা হয় নাই। আর মালয়েশিয়ার যে রিক্রুটিং এজেন্সিগুলো তারাও কিন্তু এখন আর কোনো ছাড় দেয় না। তারাও কিন্তু বুঝে গেছে এই কলিং ভিসা থেকে কিন্তু মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সিগুলো অনেক বড় একটা অ্যামাউন্ট পায়। এই জন্যই কিন্তু কলিং ভিসাটা খুলে নাই। তো সম্ভবত খুব শীঘ্রই খুলছে। তো কলিং ভিসা খোলার আগে যারা মালয়েশিয়াতে আসতে চান তাদের জন্য কয়েকটা টিপস আছে। তো সর্বপ্রথম হয়েছে যে আপনার পাসপোর্টটা আগে চেক করেন যে পাসপোর্টের মেয়াদ আছে কিনা। আপনার পাসপোর্টে যদি মেয়াদ 1 থেকে 1.5 বছরের সময় কম হয়ে থাকে তাইলে কিন্তু আপনার যে মালয়েশিয়ার কলিং ভিসা আপনার সমস্যা হবে। কারণ এই দেশের কোম্পানিগুলো বেশিরভাগই 3 বছরের চুক্তি করে থাকে প্রথম অবস্থায়। এর মানে হচ্ছে 3 বছরের ভিতরে আপনাকে কোনো ছুটি দিবে না, দেশেও যাইতে পারবেন না। এই জন্য কিন্তু পাসপোর্টও রিনিউ করতে পারবেন না। এটা হচ্ছে যার সমস্যা। তো আপনার পাসপোর্টে যদি মেয়াদ কম থাকে সাথে সাথে এটা রিনিউ করার আগে তারপরে কলিং ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। সেকেন্ড আরেকটা হচ্ছে যে আপনারা এখন বলবেন যে ভাই ভালো ভালো কোম্পানিগুলো আমরা কিভাবে পাবো। তো ভালো ভালো কোম্পানিগুলোর এখনো তালিকা প্রকাশ করে নাই যে কোন কোন রিক্রুটিং এজেন্সি কোন কোম্পানির জন্য লোক আনবে। এইগুলার তালিকা যে সময় প্রকাশ করবো আমি সবাইকে জানিয়ে দেবো। তখন আপনারা চাইলে খুব ইজিলিভাবে এইসব এজেন্সির সাথে যোগাযোগ করে মালয়েশিয়াতে আসতে পারবেন। তো যারা ভিডিওটা দেখবেন, আজকের ভিডিও, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ এত কষ্ট করে ভিডিও কিন্তু আপনাদের জন্যই বানাই। আর আপনারা যদি ভিডিও শেয়ার না করেন তাহলে কিন্তু মনের ভিতরে আকর্ষণ জাগে না যে আর একটা ভিডিও বানাই। আপনারা যদি লাইক কমেন্ট করেন, শেয়ার করেন তাইলে কিন্তু মনের ভিতরে আকর্ষণ জাগে না আর একটা ভিডিও বানাই। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আর সঠিক তথ্য পাওয়ার সাথে সাথে আমি সবাইকে জানিয়ে দিব, হয়তো সামনের মাসের 12 তারিখ বা 13 তারিখ ফাইনাল আপডেট এসে যাবে যে মালয়েশিয়ার কলিং ভিসা এবং মালয়েশিয়ার মেডিকেল কয় তারিখ থেকে শুরু হবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।